আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এই ভিডিওটিতে এসএলএসটি ম্যাথমেটিক্স বইটির ম্যাট্রিসেস অ্যান্ড ডিটারমিন্যান্ট চ্যাপ্টার 10টি কোশ্চেন ডিটেইলসে সলভ করব। তোমরা আমার চ্যানেলে প্লে লিস্টে চলে যাবে কিংবা ভিডিও ডেসক্রিপশন চেক করবে। সেখানে ইম্পর্টেন্ট কোশ্চেন, মক টেস্টের সলিউশন, অন্যান্য চ্যাপ্টার সলিউশন সুন্দর করে সাজানো আছে। তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 31, if A be any 3 cross 3 matrix satisfying a cube minus a square plus a minus I equals 0 null matrix, then a power 4 is a square minus 2a plus I, 2a, a cube minus a square plus I and I এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এ যে কোনো একটা 3 cross 3 ম্যাট্রিক্স বলেছে এবং ম্যাট্রিক্সের একটা ইকুয়েশন আছে, এখান থেকে আমাকে a পাওয়ার 4 বের করতে হবে। শুরু করি। কোশ্চেন নাম্বার 31, ম্যাট্রিক্স ইকুয়েশনে কি আছে? a কিউব মাইনাস a স্কোয়ার প্লাস a মাইনাস i ইকুয়ালস 0। আমাকে a পাওয়ার 4 আনতে হবে। a পাওয়ার 4, তাহলে ম্যাক্সিমাম পাওয়ার এখানে a কিউব আছে। আমি যদি a দিয়ে গুণ করে দিই, a ম্যাট্রিক্স দিয়ে যদি প্রতিটাকে গুণ করে দিই লেফট সাইড ও রাইট সাইডে, তাহলে আমার এখানে a পাওয়ার 4 আসবে। দেন a পাওয়ার 4টা সিম্পলিফাই করে বাকিগুলো রাইট সাইড নিয়ে গেলে a পাওয়ার 4 এভাবেটা পাবো। এই ফার্দার সিম্পলিফাই করার প্রয়োজন হলে তখন আমরা করব। তো প্রথমে আমরা a দিয়ে গুণ করে দিচ্ছি। তো a দিয়ে যদি গুণ করা হয় তো এটা a পাওয়ার 4 হয়ে যাবে। a স্কোয়ারের সাথে a গুণ করলে a কিউব হয়ে যাবে। এর সাথে a গুণ করলে a স্কোয়ার হয়ে যাবে। আর i এর সাথে a গুণ করলে i যে কোনো আইডেন্টিটি ম্যাট্রিক্স, আর a একটা ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে অন্য ম্যাট্রিক্সের প্রোডাক্ট করলে এই ম্যাট্রিক্সটা হয়, মানে এই হবে। দ্যাটস ইকুয়ালস টু, এটা নাল ম্যাট্রিক্স, জিরোটা নাল ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্সের সাথে অন্য ম্যাট্রিক্সের প্রোডাক্ট করলে নাল ম্যাট্রিক্সই হবে, তাহলে জিরো হবে। সিম্পলি আমাকে a পাওয়ার 4 বের করতে হবে, তাহলে এটা a পাওয়ার 4টা লেফটে রাখছি, বাকিগুলো রাইটে নিয়ে যাচ্ছি। তো a পাওয়ার 4 ইকুয়ালস a কিউব মাইনাস a স্কোয়ার প্লাস a। এবার এটা কিন্তু কোনো অপশনে কিন্তু নেই, তাই আমাকে ফার্দার সিম্পলিফাই করার প্রয়োজন আছে। নেক্সট কি করব আমরা, এখানে যে a কিউব আছে এই কিউবের ভ্যালুটা আমরা এখান থেকে বের করার চেষ্টা করব। এখানে যদি a কিউবের ভ্যালুটা বের করা হয় তাহলে আমরা কি পাবো দেখি। a কিউবের ভ্যালু পাবো আমরা a স্কোয়ার, এটা রাইটে যাবে, মাইনাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার হয়ে যাবে, মাইনাস a প্লাস আইডেন্টিটি ম্যাট্রিক্স। আর নাল ম্যাট্রিক্স অ্যাড করলেও হবে, না করলেও হবে। তাহলে a কিউবের ভ্যালুটা কি হলো? a স্কোয়ার মাইনাস a প্লাস i। সো এই a কিউবের ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিই। a কিউবে আমরা কি বসাবো? a স্কোয়ার মাইনাস a প্লাস i। নেক্সট কি আছে? মাইনাস a স্কোয়ার প্লাস a, এবার কেটে যাবে। প্লাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার কেটে গেল, মাইনাস a প্লাস a কেটে গেল, থাকলে শুধু আইডেন্টিটি ম্যাট্রিক্স i, থাকলে কি i। ফাইনালি আমরা কি পেলাম? a পাওয়ার 4 এর ভ্যালুটা পেলাম i, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো দেখিনি কোন অপশনটা রাইট হচ্ছে। তো এখানে ডি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। তাহলে আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 32, ইফ এ একটা ম্যাট্রিক্স যার এলিমেন্ট গুলো আছে 1 1 1 0 2 minus 1 0 0 minus 2, then the value of a power 4 minus a cube minus 4a square plus 4i is। সো এই একটা ম্যাট্রিক্স দেয়া আছে, এখান থেকে আমাদের এইটার ভ্যালু বের করতে বলেছে। সো আমরা এটা কিভাবে করব? সিম্পলি যদি আমরা এর 4 পাওয়ার বের করি, কিউব বের করি, স্কোয়ার বের করি, তাহলে আমার কিন্তু অনেকটা সময় লেগে যাবে এবং ফার্দার সিম্পলিফাই করলে অনেকটা সময় লাগবে। আমরা কি করব? আমি আগে প্রশ্নটা লিখে নিই। এই যে ম্যাট্রিক্সটা আছে, যার এলিমেন্ট গুলো আছে 1 1 1 0 2 minus 1 0 0 minus 2, জাস্ট লেট মি চেক। ইয়েস, আমরা যদি এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা বের করতে পারি, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আমরা যখন আইগেন ভ্যালু বের করি, মানে a মাইনাস ডেল্টা i এই ডিটারমিন্যান্ট ভ্যালু ইকুয়ালস টু 0 করে, মানে ডায়াগোনাল বরাবর মাইনাস ল্যামডা করে, ডায়াগোনাল এলিমেন্ট মাইনাস ল্যামডা করে ইকুয়ালস টু 0 করে, সেই ডিটারমিন্যান্ট ভ্যালু 0 করে যে ইকুয়েশনটা পাই সেটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বলে।
আর ক্লে হ্যামিল্টন থিওরেম অনুযায়ী আমরা জানি প্রত্যেকটা স্কয়ার ম্যাট্রিক্সই তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে স্যাটিসফাই করে। তো এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আমরা বের করতে পারবো এবং এটা স্পেশাল কাইন্ড অফ ম্যাট্রিক্স আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটা যদি আমরা খেয়াল করি এটা কিন্তু ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আর ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই যে ডায়াগোনাল এলিমেন্ট গুলো আছে সেগুলোই কিন্তু আইগেন ভ্যালু হয়। তাহলে এর যে আইগেন ভ্যালু হবে সেটা কত হবে 1 2 -2। আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে কি বের করি অ্যাকচুয়ালি আইগেন ভ্যালু বের করি। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করে ফাইনালি যে আইগেন ভ্যালুগুলো পাবো সেগুলো কত পাবো আমরা 1 2 -2। এর আইগেন ভ্যালু থেকে আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করতে পারবো। কিভাবে সেটা আমরা সিম্পলি যদি একটা নরমাল ইকুয়েশন x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0 ইকুয়েশন যদি সলিউশন বলি সেটা অবভিয়াসলি কত হবে 2 হবে আর 3 হবে। এই সলিউশন থেকে আমরা কিন্তু এই ইকুয়েশনটা ব্যাকে যেতে পারবো সেটা কি হবে x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 ইকুয়াল 0 করে। তাহলে এর যদি সলিউশন যদি 2 আর 3 হয় একটা ইকুয়েশনের মানে কোয়াড্রেটিক ইকুয়েশনের সেখান থেকে আমরা যে ইকুয়েশনটা বের করতে চাই তাহলে কি হবে x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 করলে ইকুয়েশনটা আমরা পেয়ে যাবো। সেম টু সেম যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা আছে তার সলিউশন আমরা পেয়ে যাচ্ছি কারণ এটা একটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইগেন ভ্যালুগুলো কোনগুলো হয় ডায়াগোনাল এলিমেন্টগুলোই কিন্তু আইগেন ভ্যালু হয়। তাহলে এই ক্ষেত্রে এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আমরা খুব সহজে পেয়ে যাব ল্যামডা মাইনাস 1 ল্যামডা মাইনাস 2 ল্যামডা প্লাস 2 ইকুয়ালস 0 করে এভাবে আমরা পেয়ে যাব। এই যে এটা যদি বুঝতে অসুবিধা হয় আমরা এবার আবার মাইনাস ল্যামডা করবো এবার ডায়াগোনাল ভ্যালু মাইনাস ল্যামডা ইকুয়ালস থিটা ভ্যালু ইকুয়ালস 0 করবো সেখান থেকেও বের করবো হ্যাঁ আমরা খুব সহজে সেখান থেকেও আমরা পেয়ে যাবো। আর এইভাবে করলে ডাইরেক্টলি চলে আসবে যখন দেখবো ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স তো ডায়াগোনাল এলিমেন্ট গুলোই আইগেন ভ্যালু হবে। আইগেন ভ্যালু থেকে ক্যারেক্টারিস্টিক বের করতে হলে ল্যামডা মাইনাস 1 ল্যামডা মাইনাস 2 ল্যামডা এইভাবে করে আমরা ক্যারেক্টারিস্টিকটা পেয়ে যাব। তো ল্যামডা মাইনাস 1 এটা a মাইনাস b ইন্টু a প্লাস b আছে তো ল্যামডা স্কয়ার মাইনাস 4 ইকুয়াল 0 হবে। তো এটা ল্যামডা কিউব মাইনাস 4 ল্যামডা মাইনাস ল্যামডা স্কয়ার প্লাস 4 ইকুয়াল 0। তো আমরা ফাইনালি পেলাম ল্যামডা কিউব মাইনাস ল্যামডা স্কয়ার মাইনাস 4 ল্যামডা প্লাস 4 ইকুয়াল 0। আর ক্লে হ্যামিল্টন থিওরেম অনুযায়ী কি জানি আমরা যে প্রত্যেকটা স্কয়ার ম্যাট্রিক্সই এই ক্যারেক্টারিস্টিক্সটাকে স্যাটিসফাই করে। মানে ল্যামডা যে আমরা কি বসাতে পারবো ওই যে ম্যাট্রিক্স যেটা আছে সেই সেই ম্যাট্রিক্সটা বসাতে পারবো না এই ম্যাট্রিক্সটা বসাতে পারবো। তাহলে আমরা পাবো a কিউব মাইনাস a স্কয়ার মাইনাস 4a প্লাস 4 এখানে কি হবে শুধু 4 আছে না 4 i হবে 4 আইডেন্টিটি ম্যাট্রিক্স দ্যাটস ইকুয়াল টু 0 মানে নাল ম্যাট্রিক্স। এবার আমাদেরকে কি বের করতে বলেছে সেটা আমরা দেখি a পাওয়ার 4 মাইনাস a কিউব মাইনাস 4a স্কয়ার প্লাস 4i a পাওয়ার 4 আনতে হবে a পাওয়ার 4 আনতে আমরা a দিয়ে গুণ করে দিই a পাওয়ার 4 মাইনাস a কিউব মাইনাস 4a স্কয়ার প্লাস 4a ইকুয়ালস 0। এবার যে ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে সেটা আমি একবার লিখে নিই a পাওয়ার 4 মাইনাস a কিউব মাইনাস 4a স্কয়ার প্লাস 4i আছে তারপরে কি 4i আছে এই ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। আমি এই পোর্শনটা মিলে গেছে এই পোর্শনটা লেফটে রাখছি বাকিটা রাইটে নিয়ে যাচ্ছি। তাহলে a পাওয়ার 4 মাইনাস a কিউব মাইনাস 4a স্কয়ার দ্যাটস ইকুয়ালস টু মাইনাস 4i। এবারে 4i টা আমি অ্যাড করে দিচ্ছি বোথ সাইডে তাহলে আমরা লেফট সাইড রিকোয়ার্ড পোর্শনে চলে আসবে a পাওয়ার 4 মাইনাস 4a স্কয়ার প্লাস 4i দ্যাটস ইকুয়াল টু 4i মাইনাস 4a বোথ সাইডে 4i অ্যাড করে দিলাম। 4i মানে কত 4 ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে 4 0 0 0 4 0 0 0 4 4 ইন্টু ওখানে অপশনে যেগুলো আছে 4টা বাইরে নিয়ে আছে তো 4টা বাইরে রাখছি তো 4 ইন্টু i মাইনাস 4 i মানে কি 1 0 0 0 1 0 0 0 1 আর এই ম্যাট্রিক্সটা কত আছে আমার 1 1 1 0 2 মাইনাস 1 0 0 মাইনাস 2 4 ইন্টু তাহলে এই দুটো ম্যাট্রিক্সে কি আছে মাইনাস আছে তো 1 মাইনাস 1 মানটা 0 হয়ে যাবে
0 মাইনাস 1 মানে মাইনাস 1, 0 মাইনাস 1 মানে মাইনাস 1, এটা 0, 1 মাইনাস 2 মানে মাইনাস 1, 0 মাইনাস মাইনাস 1 মানে প্লাস 1 হয়ে যাবে, এটা 0, এটা 0, 1 মাইনাস মাইনাস 2 মানে 3 হয়ে যাবে। তো যে ভ্যালুটা বের করতে বলেছিল সেটা আমরা পেলাম 4 ইন্টু 0 মাইনাস 1 মাইনাস 1, 0 মাইনাস 1 1, 0 0 3। চলো দেখি নি কোন অপশনটা রাইট হচ্ছে। সো এটা বি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হচ্ছে, 4 ইন্টু 0 মাইনাস 1 মাইনাস 1, 0 মাইনাস 1 1, 0 0 3। নেক্সট প্রশ্ন দেখি নি, কোশ্চেন নাম্বার 33। ইফ এ একটা ম্যাট্রিক্স, এলিমেন্ট গুলো 1 0 0, 2 1 0, 3 2 1, if u and v are column matrix such that AU equals 1 0 0 and AV equals 0 1 u, then u plus v is, এখানে চারটে অপশন আছে। সেখানে এ একটা ম্যাট্রিক্স দিয়ে আছে and u আর v দুটো কলাম ম্যাট্রিক্স, যেটার সাথে এর সাথে ইউ এর প্রোডাক্ট করলে আমরা এ কলাম ম্যাট্রিক্সটা পাচ্ছি এবং এর সাথে ভি প্রোডাক্ট করলে আমরা এ কলাম ম্যাট্রিক্সটা পাচ্ছি। তাহলে ইউ আর ভি, ইউ প্লাস ভি, এই দুটো ম্যাট্রিক্সের যোগফলটা কি হবে সেটা আমরা জানতে চাইছি। কোশ্চেন নাম্বার 33। এখানে এ যে ম্যাট্রিক্সটা সেটা দেওয়া আছে 1 0 0, 1 1 0, 3 2 1, আর বলে দিয়েছে ইউ আর ভি দুটো কলাম ম্যাট্রিক্স। তাহলে ইউ ভি যদি কলাম ম্যাট্রিক্স, এটা 2 আছে এখানে, 2 1 0, ইউ ভি কলাম ম্যাট্রিক্স, তাহলে ইউ ম্যাট্রিক্সটা আমি কলাম ম্যাট্রিক্স আমি ধরে নিতে পারি। এখানে সেভাবেই কলাম ম্যাট্রিক্সটা ধরবো যাতে আমাদের প্রোডাক্টটা স্যাটিসফাই হয়। এটা 3 cos 3 ম্যাট্রিক্স, তাহলে এখানে কলাম ম্যাট্রিক্সটা অবভিয়াসলি 3 cos 1 হবে, মানে তিনটেরও একটা কলাম। আমরা এইভাবে ধরতে পারি u1 u2 u3, ঠিক আছে। আর ভি কলাম ম্যাট্রিক্সটা আমি ধরলাম সাপোজ v1 v2 v3। এর আমাদের দেয়া আছে এ ইউ, এটার ভ্যালু দেয়া আছে 1 0 0। এ ম্যাট্রিক্সটা আমরা লিখে নিই 1 0 0, 2 1 0, 3 2 1। আর ইউ ম্যাট্রিক্সটা আমি ধরলাম u1 u2 e3, এদের প্রোডাক্টটা কত আসছে 1 0 0। এই দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্ট আছে, সিম্পলি আমরা প্রোডাক্ট বের করতে পারবো। এটা 3 ক্রস 3 ম্যাট্রিক্স আর 3 ক্রস 1 ম্যাট্রিক্স, এদের যদি প্রোডাক্ট করা হয় সেটা 3 ক্রস 1 ম্যাট্রিক্স হবে, মানে একটা তিনটেরও একটা কলম, মানে সেটা একটা কলম ম্যাট্রিক্সই আসবে, ঠিক আছে। তো আমরা ম্যাট্রিক্সের প্রোডাক্ট যেভাবে করি প্রথম রোয়ের সাথে এই কলমে, তাহলে সেটা কি আসবে, শুধু ই1ই আসবে। এটার সাথে এটা যদি প্রোডাক্ট করা হয় 2u1 প্লাস u2, 2u1 প্লাস u2, এটার সাথে এটা যদি প্রোডাক্ট করা হয় 3u1 প্লাস 2u2 প্লাস e3 আসবে, প্লাস ইকুয়ালস টু 1 0 0। এই দুটো ম্যাট্রিক্স ইকুয়ালস মানে করসপন্ডিং এলিমেন্ট গুলো আমরা ইকুয়াল করে নিতে পারবো। e1 এর সাথে 1 ইকুয়ালস হবে, 2e1 প্লাস u2 ইকুয়ালস টু 0 ইকুয়াল হবে, আর 3 নম্বর যে ইকুয়েশনটা আছে সেটার সাথে এটা ইকুয়াল হবে। দেখেন আমরা লিখতে পারবো e1 ইকুয়ালস 0, 2e1 প্লাস u2 ইকুয়ালস, সরি, e1 ইকুয়ালস টু 1 হবে। এর e1 এর ভ্যালু এখানে বসিয়ে দিই, তাহলে কত হবে 2 হবে, 2 প্লাস u2 ইকুয়ালস 0, u2 এর ভ্যালু কত হবে -2। এটার সাথে করসপন্ডিং এলিমেন্ট ইকুয়াল করে দিতে পারবো, সো 3u1 প্লাস 2u2 প্লাস u3 ইকুয়ালস 0। u1 এর ভ্যালু 1, তাহলে এটা 3 হলো, u2 এর ভ্যালু -2, তাহলে -4 হবে, প্লাস u3 ইকুয়াল 0। তো u3 এর ভ্যালু কত পেলাম আমরা 1। তাহলে ইউ যে ম্যাট্রিক্সটা এটা ফাইনালি আমরা পেলাম 1 -2 1, 1 -2 1। এই সেম ওয়েতে ভি ম্যাট্রিক্সটা আমাদের বের করতে হবে। এবার নেক্সট কি আছে, ইভি এ ইন্টু ভি, এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে আমাকে 0 1 0, 0 0 1 0। আমরা এই যে প্রোডাক্টটা বের করলাম ইউ এর সাথে ভি এর সাথে প্রোডাক্ট করলে সিমিলার কাইন্ডের প্রোডাক্ট হবে, কারণ
জাস্ট ইউ এর জায়গায় ইউ ওয়ান এর জায়গায় ভি ওয়ান আছে, ভি টু আছে, ভি3 আছে, তাহলে এই প্রোডাক্টটাই আমি পাবো, জাস্ট ইউ এর জায়গায় আমার ভি হবে। দ্যাটস মিনস ভি ওয়ান, দেন টু ভি ওয়ান প্লাস ভি টু, থ্রি ভি ওয়ান প্লাস টু ভি টু প্লাস ভি3। এটা ভ্যালু কত হবে? 0 1 0 আসবে। ঠিক আছে, তো করেসপন্ডিংলি আমরা ইকুয়াল করে দিতে পারবো, এটার সাথে এটা ইকুয়াল, এটার সাথে এটা ইকুয়াল, এটার সাথে এটা ইকুয়াল করে দিতে পারবো। তো ভি ওয়ান এর ভ্যালু কত পেলাম? 0 পেলাম। দেন টু ভি ওয়ান প্লাস ভি টু ইকুয়ালস 1 আছে। ভি ওয়ান এর ভ্যালু কত? 0, 0 প্লাস ভি টু ইকুয়ালস 1। সো ভি টু এর ভ্যালু কত পেলাম? 1। এটার সাথে এটা ইকুয়াল করে দিতে পারবো। 0 ইন্টু ভি ওয়ান 0 প্লাস 2 ইন্টু ভি টু ভ্যালু 1 প্লাস ভি3 ইকুয়ালস 0। তাহলে ভি3 ভ্যালু কত পাবো আমরা? -2। তো ফাইনালি ভি যে ম্যাট্রিক্সটা সেটা আমরা পেলাম 0 1 -2। এবার আমাদেরকে ইউ প্লাস ভি বের করতে বলেছে, তো ইউ প্লাস ভি আমরা জাস্ট অ্যাড করবো দুটো ম্যাট্রিক্সে। ইউ ম্যাট্রিক্সটা আমরা পেয়েছি 0 1, সরি 1 -2 1 পেয়েছি, 1 -2 1 প্লাস ভি ম্যাট্রিক্স পেলাম 0 1 -2, এদের অ্যাড করলে আমরা পাচ্ছি 1 -1 -1। এটাকে ট্রান্সপোজ আকারে যদি লেখা হয়, মানে কলম আকারে আছে, কলম ম্যাট্রিক্সের রো আকারে যদি লেখা হয়, তাহলে 1 -1 1, এই যে ম্যাট্রিক্সটা তার ট্রান্সপোজ। এটা 1 + 3 ম্যাট্রিক্স আছে, এটা রো বরাবর আছে, এই যদি ট্রান্সপোজ করা হয় তাহলে কলম ম্যাট্রিক্স হয়ে যাবে 1 -1 1। আমরা দেখে নিই কোন অপশনটা রাইট হচ্ছে। এখানে বি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 34। দ্য ভ্যালু অফ দ্য ডিটারমিন্যান্ট পি স্কোয়ার মাইনাস পি ওয়ান কিউ স্কোয়ার কিউ ওয়ান আর স্কোয়ার আর ওয়ান ইজ। একটা ডিটারমিন্যান্ট দেওয়া আছে, যার এলিমেন্টগুলো এইভাবে দেওয়া আছে, এই ডিটারমিন্যান্ট ভ্যালুটা কত হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তো চলো শুরু করা যাক। ওকে, কোশ্চেন নাম্বার 34। ডিটারমিন্যান্টটা কি আছে? পি স্কোয়ার পি ওয়ান কিউ স্কোয়ার কিউ ওয়ান আর স্কোয়ার আর ওয়ান। তো ডিটারমিন্যান্ট আমরা বিভিন্ন রকম প্রপার্টি জানি, সেই প্রপার্টি গুলো ইউজ করে আমরা এই ডিটারমিন্যান্ট ভ্যালুটা বের করব। আমাদের একটা প্রপার্টি, আমরা যে কোনো ডিটারমিন্যান্টের যে কোনো রো বরাবর আমরা অপারেশন করতে পারবো। এরকম সাপোজ একটা রো এর সাথে আরেকটা রো মাইনাস করতে পারবো। সিম্পলি আমাদের লিখতে চাই, সাপোজ আইথ রোটা আমরা লিখছি, আইথ রো এর সাথে অন্য কোনো রো এর, সাপোজ জেথ রো এর সাথে কোনো একটা কে গুণ করে, মানে জেথ রো এর সাথে কে গুণ করে যদি আইথ রোটা যদি অ্যাড করা হয় কনস্ট্যান্ট এলিমেন্ট গুলো, তাহলে কিন্তু ওই ডিটারমিন্যান্ট ভ্যালুটার কোনো চেঞ্জ হয় না, মানে ভ্যালু কি সেমই থাকবে। এই কাজটা আমরা করতে পারি। এই কে এর ভ্যালু 1ও নিতে পারি, -1 নিতে পারি, 2 নিতে পারি, যে কোনো আমাদের ইচ্ছা মতো চুজ করতে পারবো। এই কাজটা করলে কিন্তু ডিটারমিন্যান্ট ভ্যালুটার কোনো চেঞ্জ হয় না, সেমই থাকে। তাই কে এর ভ্যালু যদি -1 নিই, মানে দুটো রো এর মধ্যে মাইনাস করতে পারবো। ঠিক আছে, মাইনাস করে ওই একটা রোতে যদি বসানো হয় তাহলে কোনো চেঞ্জ আসবে না ডিটারমিন্যান্ট ভ্যালু। তো আমরা সেই কাজটাই করব। প্রথম রোটাকে ফিক্স রেখে আমরা প্রথম রোটা মাইনাস করব সেকেন্ড রোতেও এবং থার্ড রোতেও। কেন করব? যখন আমরা মাইনাস করব তাহলে এখানেও আর এখানে কিন্তু 0 চলে আসবে। তো যখন 0 চলে আসবে তখন ডিটারমিন্যান্টটা আমাদের এক্সপ্যান্ড করতে সুবিধা হবে। তো আমি ফার্স্ট রোটা ফিক্স রাখছি পি স্কোয়ার পি ওয়ান, তাহলে ফার্স্ট রোটা মাইনাস করছি সেকেন্ড রো থেকে, দ্যাট মিন কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস পি 0। সেখানে থার্ড রোটা থেকে মাইনাস করছি আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার আর মাইনাস পি 0। আমরা কি কাজ করলাম সেটা আমি এখানে লিখে দিচ্ছি। আমরা আর টুটা চেঞ্জ করলাম কিভাবে, আর টু মাইনাস আর ওয়ান, আর থ্রিটা চেঞ্জ করলাম আর থ্রি মাইনাস আর ওয়ান। এবার আমরা এক্সপ্যান্ড করতে পারবো। আমরা জাস্ট এই কলম বরাবর যদি এক্সপ্যান্ড করি, এখানে দুটো 0 চলে আসছে, শুধু 1 বরাবর এক্সপ্যান্ড করলে আমাদের ডিটারমিন্যান্ট ভ্যালুটা চলে আসবে, মানে কি এই বরাবর। তাহলে এই 1 বরাবর এক্সপ্যান্ড করছি, তাহলে এই রো এই কলম বাদ যাবে, তাহলে এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা হবে। দ্যাটস মিনস
পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইন্টু আর মাইনাস পি মাইনাস কিউ মাইনাস পি ইন্টু আর স্কোয়ার মাইনাস পি। তো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা চলে আসে, আমরা ফর্মুলা ভেঙে দিতে পারবো। তো কিউ প্লাস পি ইন্টু কিউ মাইনাস পি আর মাইনাস পি কিউ মাইনাস পি ইন্টু আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মানে আর প্লাস পি ইন্টু আর মাইনাস পি হবে। কিন্তু আমরা কমন নিতে পারবো আর মাইনাস পি, এখানেও আর মাইনাস পি আছে, কিউ মাইনাস পি এখানেও কিউ মাইনাস পি আছে, এই দুটো কমন চলে গেল। কিউ মাইনাস পি আর মাইনাস পি, কিউ প্লাস পি থাকলো এখানে, আর এখানে থাকলো আমার আর প্লাস পি, মাইনাসের পর লিখলে মাইনাস আর মাইনাস পি থাকলো। সো প্লাস পি মাইনাস পি ক্যান্সেল আউট হয়ে গেল। তো আমরা পেলাম কিউ মাইনাস পি ইন্টু আর মাইনাস পি ইন্টু কিউ মাইনাস আর। এবার আমাদেরকে দেখতে হবে যে অপশানে কিভাবে আছে। প্রতিটা অপশানে কিন্তু পি মাইনাস কিউ আছে। তা পি মাইনাস পি যদি করা হয় তাহলে একটা মাইনাস সামনে চলে আসলো, তাহলে পি মাইনাস কিউ হলো। তারপরে আর মাইনাস পি আছে না, পি মাইনাস আর, আর মাইনাস পি, আর মাইনাস পি এটাতে আছে, এখানে পি মাইনাস আর আছে, তো আমরা এটা দিয়ে যাবো না। এই তিনটে অপশনে কিন্তু কিউ মাইনাস আর, এম অপশনটা তো বাদ চলে যাচ্ছে কারণ পি প্লাস কিউ নেই, কিউ মাইনাস আর আছে। তাহলে কিউ মাইনাস আর আছে, তাহলে কিউ মাইনাস আর এখানে সিম্পলি আছে, কোনো চেঞ্জ করার প্রয়োজন হলো না। দেন আর মাইনাস পি আর পি মাইনাস আর আছে, আর প্লাস পি নেই তাহলে এটা বাদ চলে গেল, এখানে পি মাইনাস আর হলো আর আর মাইনাস পি, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এবার যদি সিম্পলি এখানে যেটা আছে, এখানে যদি আর মাইনাস পি লিখি তাহলে কিন্তু একটা মাইনাস সামনে থেকে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানে কোনোটার মাইনাস নেই, তাহলে মাইনাসটাকে হটাতে গেলে এখানে উল্টে নিতে হবে। এখানে যদি মাইনাস কমন নিই তাহলে আমরা কি লিখতে পারবো, পি মাইনাস আর লিখতে পারবো। তাহলে এখান থেকে একটা মাইনাস নিয়েছিলাম, এখান থেকেও একটা মাইনাস নিলাম, দিয়ে পি মাইনাস আর করলাম, তো এটা কি প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ফাইনালি আমার অ্যান্সার এসে দাঁড়ালো পি মাইনাস কিউ ইন্টু কিউ মাইনাস আর ইন্টু পি মাইনাস আর, মানে পি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। আশা করি বোঝা গেছে। আমরা নেক্সট প্রশ্ন দেখে নেব, কোশ্চেন নাম্বার 35। দ্য ভ্যালু অফ দ্য ডিটারমিন্যান্ট 2bc minus a square c square b square c square 2ca minus b square a square b square a square 2ab minus c square is a cube plus b cube plus c cube minus 3abc whole square minus a cube plus b cube plus c cube minus 3abc whole square a cube plus b cube plus c cube plus 3abc whole square a cube plus b cube plus c cube minus 3abc whole square। এই ফর্মুলাটিতে যদি আমরা নর্মালি রো অপারেশন করে ডিটারমিন্যান্ট ভ্যালু বের করতে চাই, যেমন প্রথমে আমরা সবগুলো রো অ্যাড করলাম, এই প্রথম রোতে লিখলাম, বা প্রথম সবগুলো কলাম অ্যাড করে প্রথম কলামে লিখলাম, তারপরে এ প্লাস বি দ্য হোল স্কয়ার ফর্মুলা চলে আসবে, সেখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আসবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা ভেঙে দিয়ে আবার কমন নিয়ে আবার অ্যাড করলে আবার ফর্মুলা আসবে। এভাবে করতে গেলে কিন্তু অনেকটা সময় সাপেক্ষ হবে, অনেকটা লেন্দি হয়ে যাবে। তো এখানে আমরা অন্য টেকনিক অ্যাপ্লাই করতে হবে, সেটা কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি। কোশ্চেন নাম্বার 35, ডিটারমিন্যান্ট যে ভ্যালুটা আছে সেটা কি আছে আমি লিখি প্রথমে, 2bc minus a square c square b square c square 2ca minus b square and a square b square a square 2ab minus c। এখানে আমরা কোন কনসেপ্টটা অ্যাপ্লাই করব সেটা একটু বলে দিই, দেখে নেব। সাপোজ কোন একটা ম্যাট্রিক্স পি, সেই ম্যাট্রিক্সটা দুটো ম্যাট্রিক্সের যদি প্রোডাক্ট হয়, কি একটা ম্যাট্রিক্স যেটা এ ম্যাট্রিক্স ও বি ম্যাট্রিক্সের প্রোডাক্ট হয়, তাহলে এই যে ডিটারমিন্যান্ট ভ্যালু বের করবে, ডেট অফ পি যদি বের করে, এটা কি হবে, ডেট অফ এবি হবে অবভিয়াসলি। আর দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্টের ডেট ভ্যালু মানে সেটা সেপারেটলি ডেট ভ্যালুর প্রোডাক্ট, ডেট অফ এ ইন্টু ডেট অফ বি লিখতে পারবো। তো এই কনসেপ্টটা আমাদেরকে কাজে লাগাতে হবে, মানে এখানে পি ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এখান থেকে আমাকে
দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্ট, এটা আমার ম্যাট্রিক্স হিসেবে যদি ধরা হয়, সেটাকে দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্ট আকারে আনার চেষ্টা করতে হবে। দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্ট আনা মানে দুটো ডিটারমিন্যান্টের প্রোডাক্ট আনা। যদি ডেট ভ্যালু করি, এখানে ডিটারমিন্যান্ট ভ্যালু আছে, মানে দুটো ডিটারমিন্যান্টের প্রোডাক্ট আকারে এটা আনার চেষ্টা করি। তো এটা কেন করছি? কারণ আমরা যদি এখানে অপশনগুলো দেখি, সবগুলোতে স্কোয়ার আছে, সবগুলোতে, মানে তিনটাতে স্কোয়ার আছে, একটাতে কিউব আছে। যদি আমরা দেখা গেল যে দুটো ম্যাট্রিক্সে সেম চলে আসলো, এখানে এ আর বি যদি সেম হয়ে যায়, সাপোজ এ ইকুয়ালস টু বি আসলো, তাহলে এই ক্ষেত্রে আমরা সেম লিখতে পারবো ডেট অফ এ ইন্টু ডেট অফ এ হবে আবার, মানে ডেটা এ স্কোয়ার, তাহলে এই ভিতরে যে ভ্যালুটা তার স্কোয়ার আসছে, ওরকম আসার সম্ভাবনা থাকবে। কিংবা ডেট অফ এ ইকুয়ালস টু মাইনাস বি আসলো, ঠিক আছে, এখানে একটা মাইনাস, সামনে একটা মাইনাস আসবে, ঠিক আছে। তো সেইভাবে আমরা বুঝবো যে এটা এইভাবে করতে হবে। তো এটাকে দুটো ডিটারমিন্যান্টের প্রোডাক্ট আকারে আনতে হবে, লিখতে হবে। তো প্রথমে আমরা এখানে এ বি সি লিখলাম, আর বি সি এ, সি এ, এবার আমরা যদি এটা মিলাতে চাই, এটা যদি মিলাতে চাই টু বি সি মাইনাস এ স্কোয়ার, তাহলে কি হবে, ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলম গুণ হবে, তাহলে ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলম, মানে কলম বরাবর আমি লিখবো, ঠিক আছে। যে কোনো এক রো বরাবর মিলালে সব অটোমেটিক সব চলে আসবে। ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলম মিলাতে হবে, এখানে এ এর সাথে, তাহলে এ স্কোয়ার যদি আনতে হয়, তাহলে এর সাথে মাইনাস এ যদি গুণ করা হয়, তাহলে এ স্কোয়ার আসবে, মাইনাস এ স্কোয়ারটা আসে গেল, এ টু বিসি হবে, তাহলে বি এর সাথে যদি সি গুণ হয় তাহলে বিসি হবে, আর সি এর সাথে যদি বি গুণ হয় তাহলে বিসি হবে, তাহলে বিসি আর বিসি টু বিসি হবে। বি আছে, তাহলে এখানে আমার সি বসাতে হবে, বি ইন্টু সি বিসি হবে, সি আছে সি ইন্টু বি, তাহলে এটা কিন্তু আমার ম্যাচ হলো, এটার সাথে এটা গুণ করে এটা ম্যাচ হচ্ছে। এবার এবার আমরা এটা মেলাতে পারি, কিংবা এটা মেলাতে পারি। এটা মেলাতে আমার সুবিধা হবে, এটা কি সেকেন্ড রো এর সাথে সেকেন্ড কলাম, ঠিক আছে। এটা যদি মিলাতে চাই তাহলে সুবিধা হবে, তো এটা যেমন মিলালাম, আমরা এটাও মিলানোর চেষ্টা করি। সেকেন্ড রো এর সাথে সেকেন্ড কলাম বরাবর গুণ করব। এখানে মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে বি আমার কোন পজিশনে আছে, এই পজিশনে আছে, তাহলে বি এর সাথে মাইনাস বি গুণ করলে মাইনাস বি স্কোয়ার আসবে। এবার সি এ আর টু সি আছে, ঠিক আছে, এখানে টু সি আছে, তাহলে সি এর সাথে এ গুণ করলে তাহলে এসি হবে, এর সাথে সি গুণ করলে এসি হবে, তাহলে এসি প্লাস এসি টু এসি হবে, এখানে টু এসি আছে। এর আমরা এটা মেলানোর চেষ্টা করি, সো মাইনাস সি স্কোয়ার আছে, তাই এটা কি থার্ড কলামের পজিশন, তাহলে আমরা এখানে থার্ড রো এর সাথে থার্ড কলামের গুণ করব, থার্ড কলামটা আমি বসাচ্ছি যা। সো এখানে মাইনাস সি স্কোয়ার আছে, এখানে সি আছে, তাহলে মাইনাস সি গুণ করলে মাইনাস সি স্কোয়ার চলে আসলো, এর সাথে বি এর গুণ হবে, আর বি এর সাথে এ গুণ করলে এ বি, এ বি হবে, আর এ বি হবে দিলে টু এ বি হবে, ঠিক আছে। যখন আমরা এই তিনটে মিলাচ্ছি, অটোমেটিক্যালি বাকিগুলো চেক করতে পারি, সবগুলো কিন্তু অটোমেটিক মিলে যাবে, ঠিক আছে, ফর্মুলাটা সেভাবেই আছে। আমরা যদি এটা চেক করি এটা মিলছে কিনা, তাহলে আমরা এই রো বরাবর এই কলম বরাবর যোগ করি, মাইনাস এ বি প্লাস এ বি প্লাস সি স্কোয়ার মিলে যাচ্ছে, মাইনাস এ বি প্লাস এ বি কেটে যাচ্ছে, সি প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। এবার এই যে দুটো ডিটারমিনেন্টের প্রোডাক্ট আকারে আমি লিখতে পারলাম এই ডিটারমিনেন্টটাকে, ঠিক আছে। যদি ম্যাট্রিক্স হিসেবে এটা ম্যাট্রিক্স মানে এটা ম্যাট্রিক্স গুণ এটা ম্যাট্রিক্স, মানে এটা বি ম্যাট্রিক্স সমান এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স, তাহলে কি এ ডিটারমিনেন্ট ভ্যালু মানে এ, এরও ডিটারমিনেন্ট ভ্যালু এরও ডিটারমিনেন্ট ভ্যালু, বিষয়টা একই। এবার দুটো কি সেম ডিটারমিনেন্ট ভ্যালু আসছে বা একটা আর একটা মাইনাস আসছে কিনা সেটা আমাদের এবার চেক করতে হবে, ঠিক আছে। প্রথম যে ম্যাট্রিক্সটা, সেকেন্ড যে ম্যাট্রিক্স, এখান থেকে আমার মাইনাস আছে প্রতিটাতে, প্রথম রো বরাবর মাইনাস আছে, তো মাইনাস আমি কমন নিতে পারবো, মাইনাস করলে মাইনাস সামনে চলে আসলো, তাহলে এ বি সি আসলো, বি সি এ আসলো, সি এ, যদি মাইনাস কমন নেওয়া হয় তাহলে এ বি সি আসলো, সি এ বি, বি সি এ আসলো। নেক্সট আমরা কি করব, এই দুটো ডিটারমিনেন্ট কিন্তু সেম আসছে না, সেম মানটা এখানে প্রথম রোটা মিলে যাচ্ছে এবিসি, এবিসি,
বিসি আছে, এখানে সিএবি, আর এখানে সিএবি, আর এখানে বিএসি। তাহলে কি, এই যে থার্ড রোটা ফার্স্ট রো, সেকেন্ড রোতে, আর সেকেন্ড রোটা ফার্স্ট রোতে যদি নিয়ে যায়, এক্সচেঞ্জ করা হয়, তাহলে কিন্তু আমার সেম টু আসবে। তাহলে আমাকে এই রোর সাথে এই রোয়ে কি হবে, এক্সচেঞ্জ করতে হবে। আমরা যখন ডিটারমিন্যান্টের মধ্যে একটা রোয়ের সাথে একটা রো এক্সচেঞ্জ করি, তখন কিন্তু ডিটারমিন্যান্ট ভ্যালুটা নেগেটিভ হয়ে যায়। ঠিক আছে, যখন আমরা একটা রো এর সাথে আরেকটা রো কিংবা একটা রো এর সাথে আরেকটা কলামের এক্সচেঞ্জ করব, তখন আগে যে ডিটারমিন্যান্ট ভ্যালু যা ছিল, পরের ডিটা এক্সচেঞ্জ করার পর ডিটারমিন্যান্ট ভ্যালু কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যায়, মাইনাস হয়ে যায়। আগে যদি 5 আসতো, এই এক্সচেঞ্জ করার পর যে রিটার্ন হলো সেটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি যখন এই এই দুটো রো এক্সচেঞ্জ করবো, তাহলে একটা মাইনাস সামনে চলে আসবে। অলরেডি একটা মাইনাস ছিল, এটা কি প্লাস হয়ে যাবে। তা কি আসবে, এ বি সি, বি সি এ, সি এ বি। তাহলে এ বি সি ছিল, এটাকে এখানে নিয়ে আসি, উপরে আছি, তাহলে বি সি এ আর সি এ। এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটো ডিটারমিন্যান্টই সেম, তাহলে আমি স্কোয়ার আকারে লিখতে পারবো। তাহলে এ বি সি, বি সি এ, সি এ বি, এই ডিটারমিন্যান্টটা কি হবে, স্কোয়ার হয়ে যাবে। এর আমরা এই ডিটারমিন্যান্টটা এক্সপ্যান্ড করব, তাহলে এ ইন্টু কত হবে, বিসি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি ইন্টু বি স্কোয়ার মাইনাস এসি প্লাস সি ইন্টু এ বি মাইনাস সি। ওভারঅল কি আছে, এই ডিটারমিন্যান্টটা স্কোয়ার আছে। এটা কি সিম্পলিফাই করি, এবিসি মাইনাস এ কিউব মাইনাস বি কিউব প্লাস এবিসি প্লাস এবিসি মাইনাস সি কিউব, তার কি হবে, স্কোয়ার। তো এখানে মাইনাস এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস 2abc তার স্কোয়ার। আমি যে মাইনাস কমন নিয়ে নিই, তো মাইনাস কমন নিলে মাইনাস স্কোয়ার হয়ে যাবে, মানে প্লাসই হয়ে যাবে, প্লাসই থাকবে। তাহলে মাইনাস কমন নিলেও কিন্তু সেম অ্যান্সারই আসবে, মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 2abc তার হোল স্কোয়ার আসবে। কারণ আমরা সাপোজ 5 স্কোয়ার আছে আর মাইনাস 5 স্কোয়ার, দুটোই কিন্তু সেমই জিনিস, আমরা মাইনাস কমন নিলেও কিন্তু সেম রেজাল্টই আসবে। তো এটাই আমাদের অ্যান্সার। আমরা অপশন দেখে নেব এবার। তো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc তার হোল স্কোয়ার, মানে প্রথম যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। তো যখনই দেখবো আমরা যে অনেকগুলো টার্মের স্কোয়ার আছে, তখন আমরা কিন্তু এই কনসেপ্টটা কাজে লাগাতে হবে। কারণ স্কোয়ার এতগুলো টার্মে, 4টে টার্মের স্কোয়ার মানে অনেকটা, এক্সপানশনটা অনেকটা হবে। তাই এইভাবে কমন নিয়ে বা রো অপারেশন করে এক্সপ্যান্ড করে কিন্তু আমরা সহজে আনতে পারবো না, অনেকটা লেন্দি হয়ে যাবে। তখন কিন্তু আমাদেরকে এই কনসেপ্টটা কাজে লাগাতে হবে। স্কোয়ার আসছে, অনেকগুলো টার্মের স্কোয়ার আসছে, মানে একটা ম্যাট্রিক্স দুবার রিপিট করবে। ঠিক আছে, একই ডিটারমিন্যান্ট দুবার রিপিট করবে, এই ভাবনাটা আমাকে আনতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নিই, কোশ্চেন নাম্বার 36। দ্য ডিটারমিন্যান্ট বিসি এ স্কোয়ার সি এ বি বি স্কোয়ার এ বি সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু দ্য ডিটারমিন্যান্ট, 4টে অপশন আছে। সো এই ডিটারমিন্যান্ট ইকুয়ালস টু কোন ডিটারমিন্যান্টটা হবে সেটা আমাদের বের করতে বলেছে। তো এই টাইপের প্রবলেমগুলো নর্মালি যদি আমরা এক্সপানশন করে যদি করতে চাই, ওটা সময় লেগে যাবে। ঠিক আছে, এটা 4টে এক্সপ্যান্ড করে এটা করে সময়। আমরা এখানে রো কলমের যে অপারেশন বা ডিটারমিন্যান্টের যে প্রপার্টিগুলো জানি, সেই প্রপার্টিগুলো ইউজ করে আমরা প্রমাণ করার চেষ্টা করব। কোশ্চেন নাম্বার 36 কি আছে, বিসি এ স্কোয়ার সি এ বি স্কোয়ার এ বি সি স্কোয়ার। আমরা এই ডিটারমিন্যান্টের ক্ষেত্রে কোনো একটা রো বরাবর বা কোনো একটা কলম বরাবর কোনো কিছু আমরা কমন নিতে পারবো। ঠিক আছে, এবার এখানে কিন্তু কোনো রো বরাবর বা কোনো কলম বরাবর কমন যাচ্ছে না। ঠিক আছে, কোনো রো বরাবর কলম বরাবর কিন্তু কমন যাচ্ছে না। তো কমন না গেলে আমরা একটা কাজ করতে পারি, অন বাই করে দিয়ে কোনো জিনিস গুণ করতে পারি। সাপোজ সাপোজ এক্স আছে, এখানে আমরা লিখতেই পারি 1/a * x লিখতে পারি। ঠিক আছে, এই এ বা এই 1/a করে কোনো একটা রো বরাবর আমরা প্রোডাক্ট করে নিতে পারবো। সো আমরা
এখানে একটা কাজ করছি, এই যে ফার্স্ট রো বরাবর আমরা এ দিয়ে গুণ করছি, ফার্স্ট রো বরাবর এ দিয়ে গুণ করছি। তাহলে এখানে আমরা 1/a নিতে হবে, 1/a করে নিলাম। এ দিয়ে গুণ করলে এবিসি হয়ে যাবে, সরি, এ বরাবর যদি গুণ করা হয় এ দিয়ে, তাহলে কিন্তু এখানে এবিসি হবে, এখানে এ স্কোয়ার সি হবে। আমরা না করে আমরা এ বরাবর করব। এ বরাবর যদি করা হয় তাহলে এখানে এ বিসি, এখানে এ স্কোয়ার এ কিউব হবে। এখানে আমরা আবার বি দিয়ে গুণ করবো, এখানে আবার এবিসি, এখানে আবার সি দিয়ে গুণ করবো, এখানে এ বিসি আসবে। তাহলে প্রথম রোটাকে আমরা এ দিয়ে গুণ করছি, তাহলে আমরা কি আসবে, এ বিসি স্কোয়ার এ কিউব। সেকেন্ড রোটা কে আমি বি দিয়ে গুণ করছি, তাহলে বি দিয়ে গুণ করে আমরা 1/b নিতে হবে, 1/, নিলাম। সেকেন্ড রোতে বি দিয়ে গুণ করলাম, এখানে এবিসি আসবে, আবার বি স্কোয়ার বি কিউব। এবার থার্ড রো বরাবর আমরা সি দিয়ে গুণ করছি, তাহলে সি দিয়ে গুণ করলে ওখানে 1/c নিতে হবে, তাহলে এটা এ বি সি স্কোয়ার। আমরা কি করলাম, ফার্স্ট রোকে আমরা এ দিয়ে গুণ করলাম, সেকেন্ড রোকে বি দিয়ে, থার্ড রোকে সি দিয়ে গুণ করলাম। যেহেতু গুণ করলাম সেজন্য আমরা 1/1 কমন নিয়ে নিলাম। ঠিক আছে, এবার আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে প্রথম কলম বরাবর আমার প্রতিটা এলিমেন্টই সেম চলে আসে। তো কোনো রো বরাবর বা কোনো কলম বরাবর যদি সেম এলিমেন্ট থাকে তা আমরা সেটা কমন নিতে পারবো। তাহলে প্রথম কলম বরাবর আমরা এবিসি কমন নিতে পারবো। নিচে এখানে আমরা কি ছিল, 1/abc ছিল, আবার আমরা abc কমন নিয়ে নিলাম। তখন থাকলো কি, এখানে 1 থাকলো, এখানে 1 থাকলো, এখানে 1 থাকলো, এখানে a স্কোয়ার a কিউব স্কোয়ার b কিউব স্কোয়ার c কিউব। যেহেতু এখানে কমন নিলাম তাহলে এই বরাবর প্রতিটা কি হবে, ডিভাইড করলে আমার 1 1 1ই আসবে। abc abc ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তো ফাইনাল আমরা পেলাম 1 a স্কোয়ার a কিউব, 1 a স্কোয়ার b কিউব, 1 স্কোয়ার c। তো এই ডিটারমিনেন্টটা ইকুইভ্যালেন্ট টু কোন ডিটারমিনেন্ট সেটা জিজ্ঞেস করেছে, এটা এই অ্যান্সারটা হবে। আমরা দেখে নিই কোন অপশনটা রাইট হচ্ছে। এখানে বি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। তাহলে আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 37। ইফ দ্য অ্যাডজুগেট অফ ডেল্টা ইকুয়ালস এ, একটা ডিটারমিনেন্ট ভ্যালু এ এস জি, এইচ বি এফ, জি এফ সি, পি ডেল্টা ড্যাশ ক্যাপিটাল, এটা ডেটা ভ্যালু যার এলিমেন্ট গুলো ক্যাপিটাল আকারে আছে, এ এইচ জি, এইচ বি এফ, জি এফ সি, দেন হুইচ অফ দ্য রিলেশন ইজ কারেক্ট। অপশন গুলো কি আছে, ডেল্টার ভ্যালু চারটেতে ডেল্টার ভ্যালু দিয়ে আছে, এবং যেটা তিনটে সেম টু সেম ভ্যালু আছে, সেটা কোনটা হবে সেটা আমাদের বের করতে বলে। তো এখানে একটা ডিটারমিনেন্ট ভ্যালু দেওয়া আছে, তার অ্যাডজুগেট মানে এটা যদি ম্যাট্রিক্স হিসেবে ধরি, তার যে অ্যাডজয়েন্ট হবে, অ্যাডজয়েন্টের ম্যাট্রিক্সের আবার ডিটারমিনেন্ট ভ্যালু সেটাকে অ্যাডজুগেট বলছে, এটা দেয়া আছে। তাহলে এই প্রথমটা ডিটারমিনেন্ট ভ্যালু সেকেন্ড যে ম্যাট্রিক্সটা এলিমেন্ট গুলো আছে তার সাথে কি রিলেশনে থাকবে, এটাই কিন্তু আমাদেরকে বের করতে বলে। কোশ্চেন নাম্বার 37, ডেল্টা কি আছে, এ এইচ জি, এইচ বি এফ, জি এফ সি। এটা জাস্ট একটা সিমেট্রিক ম্যাট্রিক্স দেখে বুঝতে পারছি। এবং ডেল্টা ড্যাশ, এটা জাস্ট ক্যাপিটাল আছে, সেম টু সেমই লেটার আছে, জাস্ট ক্যাপিটাল, সরি ক্যাপিটাল এফ। এই ম্যাট্রিক্সটা কি, যেটা যদি ম্যাট্রিক্স হিসেবে ধরি, এই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আছে এইটা। ঠিক আছে, এর যে অ্যাডজয়েন্ট যদি আমরা বের করি, এই ম্যাট্রিক্সটা তাহলে এটার সাথে সমান হবে। তো আমরা প্রথমে এই ম্যাট্রিক্সটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করার চেষ্টা করি। ঠিক আছে, অ্যাডজুগেট বলেছে মানে ওই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট ভ্যালুটাই হচ্ছে অ্যাডজুগেট। ঠিক আছে, এর অ্যাডজুগেট মানে এই, এটা যদি ম্যাট্রিক্সে ধরি আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে পারবো, সেই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট ভ্যালুটা হচ্ছে এইটা অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এই ম্যাট্রিক্সটার, এটা ম্যাট্রিক্স হিসেবে ধরে আমরা এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করার চেষ্টা করি। তাই যদি অ্যাডজয়েন্ট বের করা হয়, অ্যাডজয়েন্ট আমরা কিভাবে বের করি,
এই প্রতিটা রো বরাবর এই যে কোফ্যাক্টর গুলো আছে সেই কোফ্যাক্টর গুলো আমরা লিখবো এবং তার আবার ট্রান্সপোজ। তো এই যে প্রতিটা এলিমেন্টের এই যে এ এলিমেন্টের A11 পজিশন এলিমেন্টের এই যে কোফ্যাক্টর গুলি তাহলে কি হবে BC মাইনাস এফ স্কোয়ার হবে BC মাইনাস এফ স্কোয়ার এবং এর পজিশনটা প্লাস আছে মানে প্লাসই থাকবে। এবার ফার্স্ট রো সেকেন্ড কলামের পজিশনের এলিমেন্টের কোফ্যাক্টর যদি আমি বের করি তাহলে এই বরাবর বাদ যাবে এইচসি মাইনাস জিএফ হবে এইচসি মাইনাস জিএফ। এর পজিশনে কিন্তু মাইনাস আছে কারণ এটা প্রতিটা এর পজিশনে দেখতে হবে এটা প্লাস, এটা প্লাস মাইনাস প্লাস, এটা মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে এই পজিশনগুলো আমাদের জানতে হবে। তাহলে এর যদি বের করি তাহলে এসি মাইনাস জিএফ হচ্ছে যেহেতু এর পজিশন মাইনাস এর উল্টো হবে জিএফ মাইনাস, এটা যদি বের করি তাহলে এর কলম বাদ যাবে এইচএফ মাইনাস বিসি এইচএফ মাইনাস সেম টু সেম। এটা যদি বের করি এই পজিশনের এলিমেন্টের কোফ্যাক্টর এটা কত হবে এ বরাবর এই কলম বরাবর এসজি মাইনাস এফ। এবার যেহেতু এই পজিশন মাইনাস তাহলে জিএফ মাইনাস এসি। এখানে একটা জিনিস আমাদের সুবিধা হবে বের করতে, এটা যেহেতু সিমেট্রিক ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি আমরা এ বরাবর এলিমেন্টগুলো সেম আছে মানে সিমেট্রিক ম্যাট্রিক্স, এর যে অ্যাডজয়েন্ট হবে সেটাও কিন্তু সিমেট্রিক হবে, ঠিক আছে সিমেট্রিক ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টটা কি হয় সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এই এলিমেন্টও যা হবে অবভিয়াসলি এম এলিমেন্টও সেম হবে। আমাদের আমাদের সময়টা বেঁচে যাবে আমাদের। আর এটা বের করতে হবে আমাদের, এটা এই পজিশনে যদি বের করি এটা প্লাস পজিশন এই বরাবর এর মাধ্যমে তাহলে এসি মাইনাস জি স্কোয়ার ই মাইনাস, এটা আমাদের বের করতে হবে। এটা যদি বের করতে হয় এবার বাদ যাবে এ মাইনাস এইচ জি, যেহেতু এর পজিশন মাইনাস তাহলে এইচ জি মাইনাস এফ এইচ জি মাইনাস এফ হবে। যেহেতু সিমেট্রি ম্যাট্রিক্স তাহলে এটা আবার এখানে ব্যাক চলে আসবে তাহলে এইচ এফ মাইনাস বিজি হবে, এটা এখানে আসবে এইচ জি মাইনাস এফ হবে আর লাস্টে এটা আমাকে বের করতে হবে সেটা এবি মাইনাস এফ, ঠিক আছে। এবার তার আবার ট্রান্সপোজ করতে হবে তাহলে কিন্তু আমার এই ডেল্টার ড্যাশটা পাবো মানে এর অ্যাডজয়েন্টটা পাবো, ঠিক আছে। আমি জাস্ট সিম্পলি অ্যাডজয়েন্ট বের করি অ্যাডজয়েন্ট অ্যাডজয়েন্ট অফ ডেল্টা। তাহলে এবার অ্যাডজয়েন্ট আবার বের করার সময় কি হয় এই যে কোফ্যাক্টর গুলোর যে ম্যাট্রিক্স তার আবার কি হয় ট্রান্সপোজ হয়, তাহলে ট্রান্সপোজ আমি লিখে নিই তাহলে বিসি মাইনাস এফ স্কোয়ার রো গুলো কলমগুলো রো হয়ে যাবে মাইনাস জিএফ মাইনাস এসি এইচএফ মাইনাস বিজি জিএফ মাইনাস সরি জিএফ মাইনাস এসি এসি মাইনাস স্কোয়ার and AG minus F HF minus BG HG minus F AB minus A। অ্যাকচুয়ালি এই ম্যাট্রিক্সটা ব্যাক যেহেতু এটা সিমেট্রি ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ কিন্তু এটাই কিন্তু আসবে, ঠিক আছে যেহেতু সিমেট্রি ম্যাট্রিক্স ট্রান্সপোজ করলে সেই ম্যাট্রিক্সটাই ব্যাক আসবে, ঠিক আছে। এবার এই যে ডিটারমিন্যান্ট ভ্যালুটা সেটা অ্যাকচুয়ালি কত দিয়ে আছে এইটা দিয়ে আছে, তার মানে কি এই ভ্যালুটা অ্যাকচুয়ালি কি ডেল্টা ড্যাশ। এই যে ডিটারমিন্যান্ট ভ্যালু নেওয়া হয় এই ডিটারমিন্যান্ট ভ্যালুটা কি হবে ডেল্টা ড্যাশ, তাই করসপন্ডিং এলিমেন্টগুলো আমরা কম্পেয়ার করে নিতে পারবো। এর ভ্যালু কত হবে এটা হবে, এইচ এর ভ্যালু এটা হবে, জি এর ভ্যালু এটা হবে, আমরা পরস্পর কম্পেয়ার করে নিতে পারবো, ঠিক আছে। সাপোজ আমি যে বি এর ভ্যালু বলি যে বি এর ভ্যালু কত হবে এসি মাইনাস জি স্কোয়ার, জি এর ভ্যালু যদি বলা হয় এবি মাইনাস জি স্কোয়ার সরি এবি মাইনাস এ স্কোয়ার। এভাবে আমাদের যখন যেটা প্রয়োজন হবে আমি জি এর ভ্যালু বের করলে এটার সাথে সমান হবে, ঠিক আছে। বি এর ভ্যালু যদি বের করি তাহলে এটার সাথে সমান হবে, আমরা এভাবে কম্পেয়ার করে নিতে পারবো। মেন প্রশ্ন আসি, আমাদের প্রশ্নতে কিন্তু এই ডেল্টার ভ্যালুটা ইকুইভ্যালেন্ট টু সামথিং দেয়া আছে, তো এই ডেল্টা ভ্যালুটা আমরা বের করব। তারপর আমাদের এই যে করেসপন্ডিং যে ইকুয়াল সেই রিলেশনগুলো আমরা ইউজ করব এ এইচ জি এইচ বি এফ জি এফ সি। এই ভ্যালুটা আমরা বের করি এক্সপ্যান্ড করি সিম্পলি তাহলে এ ইন্টু কত হবে বিসি মাইনাস এফ স্কোয়ার মাইনাস এইচ ইন্টু
এসি মাইনাস জি এফ প্লাস জি ইন্টু এইচ এফ মাইনাস বিজি, যেটা হবে এ বিসি মাইনাস এ এফ স্কোয়ার মাইনাস সি এইচ স্কোয়ার প্লাস জি এইচ এফ প্লাস জি এইচ এফ মাইনাস বি স্কোয়ার। তো সিম্পলি আমরা যদি এটা সিম্পলিফাই করি তাহলে এটা এবিসি মাইনাস এ এফ স্কোয়ার মাইনাস বি জি স্কোয়ার মাইনাস সি এ স্কোয়ার প্লাস টু ডি এইচ। নেক্সট আমাদের এখানে একটু ভাবনা কাজে লাগাতে হবে। এখানে টু জি এইচ এফ আছে, আর এই টার্মগুলো আমাদের এ এফ স্কোয়ার বি জি স্কোয়ার সি এ স্কোয়ার আছে। এখানে যদি আমরা এ গুণ করে দিতে পারি তাহলে এ এফ স্কোয়ার হবে, তাহলে এখানেও একটা যদি এ গুণ করে দিই তাহলে এ এফ থাকছে, আর জি এইচ মানে জি স্কোয়ার এ স্কোয়ার যদি আনতে পারি তাহলে এ প্লাস বি অথবা এ মাইনাস বি, মানে এ মাইনাস বি এ হোল স্কোয়ার, এই ফর্মুলা আমার আনার চেষ্টা আসবে। কিংবা এখানে যদি আমি বি গুণ করে দিই তো এটা বি স্কোয়ার জি স্কোয়ার হয়ে গেল, এখানেও আমি বি গুণ করলাম তাহলে বি স্কোয়ার জি স্কোয়ার হলো, আর এখানে মাইনাস টু বিজি এইচ এফ থাকলো। এবার আমরা এইচ এফ একটা এক্সট্রা নিলাম, এ স্কোয়ার এফ স্কোয়ার নিলাম, ঠিক আছে। তাহলে কি এখানে বিজি মাইনাস এইচ এফ তার হোল স্কোয়ার ফর্মুলা চলে আসলো। আমাদের এই ফর্মুলা আনার চেষ্টা করতে হবে, ঠিক আছে। তাহলে আমি সাপোজ এ দিয়ে শুরু করছি, এফ স্কোয়ারটা ইউজ করছি, আর যে কোনো একটাই করতে পারবো। তা আমরা ওয়ান বাই এ নিলাম, আমি এ দিয়ে গুণ করে দিলাম, তাহলে এ স্কোয়ার বিসি হলো মাইনাস এ স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস এ বি জি স্কোয়ার মাইনাস এ সি এ স্কোয়ার প্লাস টু এ জি এইচ এফ। কোনটা দিয়ে ফর্মুলা হবে আমার এ স্কোয়ার এফ স্কোয়ার, সেটা হোল স্কোয়ার ফর্মুলা আছে এটাতে। এটা এ স্কোয়ার বিসি, এটাকে নেব এটার মধ্যে ঢুকিয়ে নেব, ঠিক আছে। আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো, মাইনাস এ বি জি স্কোয়ার রাখলাম মাইনাস এ সি এ স্কোয়ার রাখলাম, ঠিক আছে। নেক্সট মাইনাস কমন নিলাম, তাহলে এটা এ এফ হোল স্কোয়ার হলো মাইনাস টু ইন্টু এ এফ, এটাকে মিলাবো এ এফ হলো এবং জিএইচ, এই জিএসটা এক্সট্রা আছে, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি হলো, এই বিটা আমি ডট করে লিখলাম, বি স্কোয়ারটা আমি লিখলাম, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হলো। এবার আমি এই জি স্কোয়ার এ স্কোয়ার আমি এক্সট্রা লিখলাম, সেটা কি মাইনাস লিখলাম, এখানে মাইনাস আছে মানে মাইনাস লিখলাম, আগে প্লাস করে দিতে হবে, মানে প্লাস জি স্কোয়ার এ, ঠিক আছে। তাহলে এই জি স্কোয়ার স্কোয়ারটা আমি মাইনাস এক্সট্রা লিখেছিলাম, মানে প্লাস করে দিলাম, সেটা ক্যান্সেল আউট, যা ছিল তাই থাকবে। এখানে ওয়ান বাই এ, এই দুটো থেকে আমি এবি কমন নিতে পারবো, এবি কমন নিলে আমার কি হচ্ছে, সরি এসি হচ্ছে মাইনাস জি স্কোয়ার। এবার এইটা থেকে এইটা আর এটার মধ্যে কি কমন যাবে, জি স্কোয়ার কমন যাবে, এই স্কোয়ার কমন যাবে, এই স্কোয়ার কমন নিলে এসি মাইনাস জি স্কোয়ার হবে, মাইনাস এটা কি হয়ে যাবে, এই টার্মটা আমার ফর্মুলা হয়ে যাবে এ এফ মাইনাস জি এইচ তার হোল স্কোয়ার। আমরা কাজ কি করলাম, এই দুটোর মধ্যে কমন নিলাম, এটার এটার মধ্যে কমন নিলাম, এটা তো ফর্মুলা হয়ে গেল। এক্সকিউজ মি, এটা এসি মাইনাস জি স্কোয়ার হবে কমন, দিয়ে এবি মাইনাস এ স্কোয়ার হলো, আর এটা এ এফ মাইনাস জি এইচ তার হোল স্কোয়ার ওয়ান বাই এ। এবার আমরা এই কম্পেয়ার করব এজি মাইনাস সি স্কোয়ার ভ্যালু কোনটা হচ্ছে, এখান থেকে আমরা কম্পেয়ার করে নিতে পারবো। তো এজি সরি এসি মাইনাস জি স্কোয়ার, এসি মাইনাস জি স্কোয়ার মানে এইটা, এসি মাইনাস জি স্কোয়ার মানে এইটা, মানে এখানে কি হবে বি হবে, তাহলে এটার ভ্যালু কি হবে অ্যাকচুয়ালি বি হবে, তাহলে এটার ভ্যালু বি। এবার এবি মাইনাস এ স্কোয়ার, এবি মাইনাস এ স্কোয়ার এখানে আছে, এসি আছে, তাহলে সি এর সাথে ইকুয়াল হবে, তাহলে এটা হবে সি মাইনাস।
এফ মাইনাস জিএইচ, এফ মাইনাস জিএইচ, এইটা হবে এফ মাইনাস জিএইচ। এখানে জিএইচ মাইনাস এফ আছে, সেটাকে উল্টালে স্কোয়ার যেহেতু আছে আমরা উল্টিও লিখতে পারবো, ঠিক আছে। মানে কি এফ এর সাথে ইকুয়াল হবে। অ্যাকচুয়ালি কি আছে, এইচ জি মাইনাস এফ ইকুয়াল টু এফ আছে, তাহলে এফ মাইনাস এইচ জি কত হবে, মাইনাস এফ হবে। এই যদি স্কোয়ার করা হয় অ্যাকচুয়ালি এফ স্কোয়ারই আসবে, ঠিক আছে। সো এখানে এফ মাইনাস এইচ জি এটা কি হবে, এফ স্কোয়ার হবে। সো ফাইনালি আমরা যে রেজাল্টটা পেলাম বিসি মাইনাস এফ স্কোয়ার বাই এ হবে। এখান থেকে আমরা অপশনটা ডিসিশন নিতে পারবো বিসি মাইনাস এফ স্কোয়ার বাই ডেল্টা যে ভ্যালুটা সেটা বিসি মাইনাস এফ স্কোয়ার বাই এ, এই অপশনটা রাইট হচ্ছে, বাকি কিন্তু আর কোনোটাই কিন্তু ম্যাচ করছে না, তাহলে বলতে পারবো ডি অপশন রাইট হবে। এর প্রশ্ন হলো এগুলো কি রাইট হবে, সেটা কিভাবে প্রমাণ করবো। এটাও করা যাবে, আমরা যে এই জায়গাটায় যখন বললাম না যে আমরা এটাকে স্কোয়ার ফর্মুলা করার চেষ্টা করলাম, এ স্কোয়ার এফ স্কোয়ার। এবার যদি এটাকে করার চেষ্টা করি মানে ওয়ান বাই বি কমন নিয়ে আমরা করি, তাহলে বি স্কোয়ার জি স্কোয়ার হবে, এখানে বি বি জি থাকবে, দেন এ স্কোয়ার এফ স্কোয়ার মানে এক্সট্রা নিতে হবে। এখানে যেমন জি স্কোয়ার এ স্কোয়ার নিয়েছিলাম, এখানে এ স্কোয়ার এফ স্কোয়ার এক্সট্রা নিতে হবে, ঠিক আছে। তো ওয়ান বাই বি নিয়ে যখন আমরা সিম্পলিফাই করব তখন দেখবো অটোমেটিক্যালি এই অপশনটা ম্যাচ করে যাবে। সেম টু সেম যখন আমরা এটাকে ফর্মুলা আনার চেষ্টা করব স্কোয়ারে, যেমন আমরা এ স্কোয়ার এফ স্কোয়ার করলাম, স্কোয়ার এফ স্কোয়ার করলাম, এবার যদি সি স্কোয়ার এ স্কোয়ার করি আমি, মানে ওয়ান বাই সি কমন নিয়ে যদি সি স্কোয়ার এ স্কোয়ার করি, এর সাথে সি গুণ হবে, যে আমরা এ মাইনাস বি দা হোল স্কোয়ার ফর্মুলা আনার জন্য সামথিং প্লাস মাইনাস করবো, এ মাইনাস সি দা হোল স্কোয়ার আনবো, ফার্দার সিম্পলিফাই করলে কিন্তু থার্ড যে অপশনটা আছে এটা, এইটা কিন্তু ম্যাচ করে যাবে, ঠিক আছে। সেটা আমি আর দেখাচ্ছি না, তোমরা ট্রাই করে দেখতে পারো। তবে এই তিনটে এভাবে ম্যাচ করে, জাস্ট প্রসেসটা আমি দেখিয়ে দিলাম। এখানে ওয়ান বাই এ করলাম, এখানে ওয়ান বাই বি করে আমি গুণ করবো, তারপরে ওয়ান বাই সি করলে পরপর যে বাকি দুটো আছে সেটাও কিন্তু অটোমেটিক্যালি ম্যাচ করে যাবে। আশা করি বোঝা গেছে, প্রবলেমটা একটু লেন্দি ছিল, তবে এটা যদি এক্সাম পারপাসে আসে আমি বলবো জাস্ট একটা ম্যাট্রিক্স, যে তার যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট থাকে, যদি তার সিমেট্রি ম্যাট্রিক্স হয় তাহলে এই ডিটারমিন্যান্ট প্রথমটা ডিটারমিন্যান্ট ভ্যালু কি হবে, জাস্ট এটার বরাবর দিয়ে এক্সপ্যান্ড করা হয়, এটা মাইনাস এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বা এ হচ্ছে, এটা নিচে এটা নিচে হচ্ছে, এ বরাবর যদি করা হয় তাহলে এটা বাদ হচ্ছে, তাহলে এসি মাইনাস জি স্কোয়ার হচ্ছে বাই বি, এ বরাবর যদি করা হয় তাহলে সি এই সিটা বাদ যাচ্ছে, মানে এ বি মাইনাস এ স্কোয়ার। এইভাবে আমাদের সিম্পলি আমরা মনে রাখবো, ঠিক আছে। এটা কোনো প্রসেস না, জাস্ট মনে রাখার ট্রিক আমি বল। ওকে, আমরা নেক্সট প্রশ্ন দেখি, কোয়েশ্চেন নাম্বার 38। ইফ দ্য ডিটারমিন্যান্ট, the এলিমেন্ট গুলো আছে sin theta cos alpha cos theta sin alpha that equals to half, by theta and alpha are acute angles, then the value of theta plus alpha is, সেটা ডিটারমিন্যান্ট ভ্যালু দেওয়া আছে, যার ভ্যালুটা হাফ দেওয়া আছে, এখান থেকে থিটা প্লাস আলফা ভ্যালুটা কত হবে সেটা আমরা বের করতে বলেছি। কোয়েশ্চেন নাম্বার 38 কি আছে, সাইন থিটা সাইন আলফা সরি কস আলফা, সাইন থিটা কস আলফা দেন কস থিটা সাইন আলফা, দ্যাটস ইকুয়ালস টু হাফ। ওকে, এটি টু কস টু ডিটারমিনেন্টস আমরা সিম্পলি এক্সপ্যান্ড করতে পারবো, এটার সাথে এটার প্রোডাক্ট মাইনাস এটার সাথে এটার প্রোডাক্ট, সেটা করলে কি হবে, সাইন থিটা সাইন আলফা মাইনাস কস থিটা কস আলফা, দ্যাটস ইকুয়ালস টু হাফ। এবার আমরা cos a প্লাস বি এর ফর্মুলা জানি, cos a cos b মাইনাস sin a sin b। এখানে cos a cos b মানে এই cos থিটা cos আলফা এটা সামনে আগে থাকতে হবে, এটা এখানে পরেই আছে, তাই মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, মাইনাস দিয়ে গুণ করলে এটা প্লাস হয়ে যাবে, মানে cos থিটা cos আলফা মাইনাস sin থিটা sin আলফা, এটা ভ্যালু কত, মাইনাস হাফ। এবার cos a থিটা প্লাস আলফার ফর্মুলা চলে আসছে, মানে cos থিটা প্লাস আলফা, এটাই ফর্মুলা হচ্ছে cos থিটা cos আলফা মাইনাস sin থিটা sin আলফা, এটার ভ্যালু কত পেলাম, মাইনাস হাফ। এর কস কত ভ্যালু হাফ জানি, সিম্পলি আমরা কস পাই বাই থ্রি ভ্যালু হাফ জানি, পাই বাই থ্রি মানে 60 ডিগ্রি।
cos 60 ডিগ্রি ভ্যালু হাফ। এর কিন্তু মাইনাস আছে। মাইনাস নিলে আমরা cos মাইনাস কোন কোয়াড্র্যান্টে হয়? cos মাইনাস সেকেন্ড কোয়াড্র্যান্টে হয় এবং থার্ড কোয়াড্র্যান্টে। ঠিক আছে? তো সেকেন্ড কোয়াড্র্যান্টে যদি ভ্যালুটা আনতে চাই, যেহেতু দুটোই অ্যাকুইট অ্যাঙ্গেল, এই থিটা আলফা দুটো অ্যাকুইট অ্যাঙ্গেল, তো অ্যাকুইট অ্যাঙ্গেলের সাম ম্যাক্সিমাম 180 ডিগ্রি থেকে কম হবে। তার মানে এর অ্যাঙ্গেলটা সেকেন্ড কোয়াড্র্যান্টে হবে। ঠিক আছে? তার মানে এই পাই মাইনাস পাই বাই থ্রি হবে। মানে এখানে cos পাই মাইনাস পাই বাই থ্রি। এটা সিম্পলিফাই করলে cos সেকেন্ড কোয়াড্র্যান্ট হবে, সেকেন্ড কোয়াড্র্যান্ট cos নেগেটিভ, তারপর যেহেতু পাই হচ্ছে সেজন্য পাই মাইনাস পাই থ্রি মানে পাই বাই থ্রি। তো সিম্পলি আমরা বলতে পারবো থিটা প্লাস আলফা ভ্যালু কত হবে? পাই মাইনাস পাই বাই থ্রি, দ্যাট ইকুয়ালস টু পাই বাই থ্রি। এটাই হবে রিকোয়ার্ড অ্যান্সার। এইটা কিন্তু মাথায় রাখতে হবে, যেহেতু অ্যাকুইট অ্যাঙ্গেল স্পেসিফিক্যালি বলে দিয়েছে, সেই জন্যই কিন্তু সেকেন্ড কোয়াড্র্যান্টে হলো। ঠিক আছে? কারণ অ্যাকুইট অ্যাঙ্গেল মানে কি 90 ডিগ্রি থেকে কম। 90 ডিগ্রি থেকে কম যদি দুটো অ্যাঙ্গেল হয়, তার সাম কি ম্যাক্সিমাম যদি 90 ধরি, 90 প্লাস 90 ম্যাক্সিমাম 180 হতে। ঠিক আছে? তাহলে 180 থেকে বেশি কখনোই হতে পারবে না। এই চেক থার্ড কোয়াড্র্যান্টে মানে কি 180 থেকে বেশি। ঠিক আছে? তাহলে থার্ড কোয়াড্র্যান্টেও কিন্তু কস নেগেটিভ, কিন্তু এই কোয়াড্র্যান্টে আসবে না। ঠিক আছে? তো এভাবে আমাদের বুঝতে হবে। যদি এখানে মেনশন না করা থাকতো বা একটা অ্যাঙ্গেল যদি বলতো যে অ্যাকুইট অবটিউস অ্যাঙ্গেল, দুটো অ্যাঙ্গেলের মধ্যে একটা অবটিউস অ্যাঙ্গেল, তখন কিন্তু আমাদের থার্ড কোয়াড্র্যান্টের চিন্তা ভাবনা আসে। ঠিক আছে? তো এখানে অপশনেও কিন্তু থার্ড কোয়াড্র্যান্ট নেই, সেকেন্ড কোয়াড্র্যান্টই আছে। সি অপশন 2 পাই বাই 3, এটাই কিন্তু রাইট অ্যান্সার। এখন নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 39, if A and B are two matrices of same order, then which of the following is true? Det of A minus B equals det A minus det B. বাকি অপশনগুলো আমরা দেখি। Det of A plus B সমান সমান det A plus det B. Det of AB equals det A det into det B. Det of A by B equals det A divided by det B. অ্যাকচুয়ালি দুটো ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট ভ্যালুর সাথে অ্যাডিশনের সাথে ডিটারমিন্যান্ট ভ্যালু প্রোডাক্টের সাথে না কার সাথে কি মাইনাসের সাথে ইকুয়াল হবে, সেটাই কিন্তু আমরা জানতে হবে। অ্যাকচুয়ালি আমরা জানি যে ডিটারমিন্যান্ট অফ এ বি ইকুয়ালস ডিটারমিন্যান্ট অফ এ টু ডিটারমিন্যান্ট অফ বি, মানে এই যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। তো এটা এই প্রবলেমগুলো পরীক্ষা ফেস করার জন্য জাস্ট আমাদের ফর্মুলা মনে থাকলে পারবো, কিংবা আমরা যে কোনো এক্সাম্পল নিয়েও করতে পারি। ঠিক আছে? রাইট, আমরা এখানে ছিলাম কোশ্চেন নাম্বার 39। আমরা যে কোনো একটা এক্সাম্পল নিলাম, সাপোজ এই একটা ম্যাট্রিক্স 5 0 0 4, বি একটা ম্যাট্রিক্স সাপোজ 4 0 0। অবভিয়াসলি ডেট অফ এ এর ভ্যালু কত হবে? 20 মাইনাস 0 মানে 20 হবে। ডেট অফ বি যদি করি 12 হবে। এর প্রথম যে অপশনটা বলছে, আমরা যে কোনো একটা এক্সাম্পল নিয়ে দুটো আমরা অপশন এলিমিনেট করে নিতে পারি। ডেট অফ এ এ মাইনাস বি, আমরা যদি এ মাইনাস বি ম্যাট্রিক্সটা যদি বের করি, সেটা কত হবে? 1 0 0 1 আসবে। এই যে ডিটারমিন্যান্ট ভ্যালু বের করা হয় ডেট অফ এ মাইনাস বি, অবভিয়াসলি এটা কত আসবে? 1 আসবে। এবার এটা কাজ টু ডেট অফ এ মাইনাস ডেট অফ বি ইকুয়াল হবে, এটা করলে কত হবে? ডেট অফ এ মাইনাস ডেট অফ বি যদি করা হয়, সেটা 20 মাইনাস 12 মানে 8 হবে। দুটো কি ইকুয়াল আসছে? আসছে না, তাহলে এই অপশন বাদ চলে যাবে। এভাবে আমরা বাকি অপশনগুলো চেক করতে পারবো। ডেট অফ এ প্লাস ডেট অফ এ প্লাস বি, আমরা যদি এ প্লাস বি বের করি ওই ম্যাট্রিক্সটারই, 5004 ছিল প্লাস 4003, এটা অ্যাড করলে কত হবে? 9007। এ যদি ডিটারমিন্যান্ট ভ্যালু বের করে ডেট অফ এ প্লাস বি যদি বের করা হয়, সেটা কত হবে? 63। এই দুটো আলাদা আলাদা ডিটারমিন্যান্টের সাথে সমান হবে কি? না, কারণ ডেট অফ এ প্লাস ডেট অফ বি এর ভ্যালু কত? ডেট অফ এর ভ্যালু 20 আর বি এর ভ্যালু কত? 12। এটা কত হচ্ছে? 32। দুটো কি ইকুয়াল হচ্ছে? হচ্ছে না, তাই এই অপশনটা মার্জ যাবে। এখানে ডিটারমিন্যান্ট আমরা, সরি, ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা ডিভাইড করতে পারি না, তো এই অপশনটা তো কোনো মিনিংই থাকছে না। নেক্সট সি অপশনটাই রাইট হবে, আমরা চেক করতেও পারি।
এটা ক্ষেত্রে হচ্ছে কিনা। আমরা যদি এই দুটোর প্রোডাক্ট করি, দেখাচ্ছি। আমরা যদি এবি করি 50044003, আমরা সোজা এক্সাম্পল নেবো, তাহলে সুবিধা হবে। তাহলে কত হবে? 20 হবে, 0 0, কত হবে? 12 হবে, তাই তো? এর যদি রিটার্নের ভ্যালু বের করি, তো ডেট অফ এবি সেটা কত হবে? 12 × 20, তো 240 হচ্ছে। ঠিক আছে। এবার ডেট অফ এ আমরা কি পেয়েছিলাম? ডেট অফ এ ইন্টু ডেট অফ বি যদি করি, ডেট অফ এর ভ্যালু কত? 20, ডেট অফ বি ভ্যালু ইকুয়াল হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখতে পাচ্ছি ইকুয়াল হয়ে যাচ্ছে। এইভাবে আমরা ইজি এক্সাম্পল নিয়ে অপশন এলিমেন্ট করেও করতে পারি। তো আমরা সিম্পলি এটা মনে রাখবো, কারণ এই ফর্মুলাটা আমরা অনেক প্রবলেমে কিন্তু ইউজ করেছি। ঠিক আছে, আগে অনেকগুলো প্রবলেমে আমরা ইউজ করেছি প্রুভ করার জন্য কোনো ফর্মুলা প্রুভ করার জন্য আমরা এটা ইউজ করেছি। ডেট অফ এ বি ইকুয়ালস টু ডেট অফ এ ইন্টু ডেট অফ বি, এটা আমরা মনে রাখবো। নেক্সট অপশন দিই, কোশ্চেন নাম্বার 40। If A and B two matrices of same order, then which of the following is true? Date of AB not equals to date of BA, date of AB, date of BA, date of AB is not equals to date of A dot of B। এটা কিন্তু ভুল, আমরা এখনই দেখলাম। date of AB equals to date of A into date of B হয়, আর date of AB equals to date of A plus B, এটাও ভুল হবে, কারণ আমরা এক্ষুনি দেখলাম এখানে date of AB এর ভ্যালু কত পেলাম আমরা? 240। এটা কি ডেট অফ এ প্লাস ডেট অফ এ বি এর সাথে সমান হবে? ডেট অফ এ প্লাস ডেট অফ বি যদি করি, ডেট অফ এ এর ভ্যালু কত? 20, আর ডেট অফ বি এর ভ্যালু কত? 12, সেটা কত হচ্ছে? 32। এটা কিন্তু কখনোই সমান হবে না, ডেট অফ এ বির সাথে সমান হচ্ছে না। তাহলে ডি অপশনটা বাকি বাদ চলে যাবে। ঠিক আছে, এবার আমাদের এই ডেট অফ এ বির সাথে এ বির ডেট ভ্যালু আর বি এর ডেট ভ্যালু ইকুয়াল হবে কি হবে না সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, সেটা আমরা দেখছি। আমরা সিম্পলি ডেট অফ এ বি, এটার ভ্যালু আমরা কি জানি? ডেট অফ এ ইন্টু ডেট অফ বি। এবার ডেট অফ এ তো একটা নিউমেরিক্যাল ভ্যালু, তাই না? 10 20, এবং যেমন আমরা দেখছি যে ডেট অফ এর ভ্যালু কত? 20 12 এরকম বেরোচ্ছে। তাহলে এটা নিউমেরিক্যাল ভ্যালু, এটাও একটা ভ্যালু, তো এটা আমরা আগে পরে লিখতে হবে, এটা দুটোর প্রোডাক্ট। যেমন 20 প্লাস 12 একটা প্রোডাক্ট, এটা আমরা এভাবেও লিখতে পারি, 12 ইন্টু 20ও লিখতে পারি। ঠিক আছে? তো এটা আগে পরে আমরা লিখতে পারবো। ঠিক আছে, যেহেতু এটা স্কেলার একটা ভ্যালু, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে ডেট অফ বি টু ডেট অফ এ। এখান থেকে আমরা আবার লিখতে পারবো ডেট অফ বি, কারণ ডেট অফ বি এ কি এক্সপ্লেন, ডেট অফ বি এ কোশ্চেন কি লিখতে পারি? ডেট অফ বি ইন্টু ডেট অফ এ, তাহলে তো সেখান থেকে আমরা উল্টো ভাবে লিখতে পারবো ডেট অফ বি ইন্টু ডেট অফ এ ইকুয়ালস টু ডেট অফ। ঠিক আছে, তাহলে আমরা ফাইনালি কি পেলাম? ডেট অফ এ বি ইকুয়ালস টু ডেট অফ বি এ, মানে কি এ বি ডেট ভ্যালু আর বি এর ডেট ভ্যালু কি হবে? সেম হবে। এটা আমরা মনে রাখবো, মানে এ বি ইকুয়ালস টু বি এ, এর ডেট ভ্যালুটা সেম। অবভিয়াসলি এটা স্কোয়ার সেম অর্ডারের ম্যাট্রিক্স হতে হবে, কারণ আদারওয়াইজ এ বি আর বি এ এক্সিস্ট হবে না। দেখা গেল একটা সাপোজ 2 cos 3 হলো, এখানে যেহেতু ডিটারমিনেন্ট ভ্যালু আসছে মানে সবগুলো স্কোয়ার ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, আর যেহেতু প্রোডাক্ট মেনশন করে দেওয়া আছে, প্রোডাক্ট অবশ্যই স্যাটিসফাই হবে, তখনই স্যাটিসফাই হবে যখন সেম অর্ডারে হবে এ আর বি। যদি সেম অর্ডার না হয়, এটা সাপোজ 2 cos 2 হচ্ছে, এটা 3 cos 3 হচ্ছে, তাহলে তো প্রোডাক্টটা এক্সিস্ট করবে না, তাহলে এটা কোনো মানে থাকবে না। ঠিক আছে, তাহলে যখন সেম অর্ডার হবে তখনই কিন্তু দুটো প্রোডাক্টই এক্সিস্ট করবে এবং ইকুয়াল হবে। এখানে বি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। তো আজ আমরা এই ভিডিও 10টি কোশ্চেন ডিটেইলস সলিউশন আলোচনা করলাম। কোনো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কোনো যদি মনে হচ্ছে ভুল আছে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।